মধু দিয়ে কি সত্যি এত রোগের চিকিৎসা সম্ভব? সব রকম চিকিৎসাই করা সম্ভব। ক্যান্সারের রোগে 5-7 জন তো আমাকে ভালো বইলেই গেছে। মিরপুরে এমনই এক ব্যক্তির সন্ধান মিলেছে যিনি নিজেকে পরিচয় দেন মধুবিজ্ঞানী হিসাবে। জন্য আরো কোনো দ্রব্য এইগুলো ওই উপরে বাল্ব দিয়ে খাইয়া যায় নাই, এই ধরনের রোগী মাসালভাবে হোক চিন্তা ভাবনা করে রাখছি এবং এখানে আনছি। তার দাবি, হাড় ভাঙা কিংবা সার্জারি ছাড়া প্রায় সব রোগেরই চিকিৎসা আছে তার কাছে। 3টা রোগের চিকিৎসা করি না, বড় টিউমার হয়ে গেছে, হাড় ভেঙে গেল আর চামড়া কেটে গেল, ফুসফুসের সমস্যা আছে, হাঁপায়, কাশে। ক্যান্সার রোগগুলো এমন যে ডাক্তার ফেল, কেমো দিয়ে চেয়া ফেল, এখন ঘরে বসে আছে, এটারও চিকিৎসার চিন্তা করি। আর সেই ওষুধও তৈরি হয় মধু দিয়ে। অদ্ভুত এই দাবির মতোই অদ্ভুত তার দোকানের নাম, মধু সম্মেলন। দোকানের নাম শুনলেই কৌতূহল জাগে, এ আবার কেমন সম্মেলন? মিরপুরের ব্যস্ত সড়কের পাশে এই ছোট্ট দোকানটি যেন তার কাছে এক গবেষণাগার। সাজানো নানা ধরনের মধু, সঙ্গে মধু দিয়ে তৈরি বিভিন্ন মিশ্রণ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ পরিচয়, তিনি নিজেই নিজেকে বলেন মধুবিজ্ঞানী। থাকে তাহলে সেই লিচুর মধুটা দেখবেন, বেশ এখন টকেটি কথা বলতে পারে, চলতে পারে। যদি কোনো একটা মধু 1 চামচ খান সকালে আর রাত্রে, আপনি নিজে তো গরম অনুভব। এক সময় ছিলেন মধুর ব্যবসায়ী। মধু বিক্রি করতে করতেই নাকি শুরু হয় বিভিন্ন ধরনের মধু দিয়ে পরীক্ষা নিরীক্ষা। তারপর এক সময় মধু হয়ে ওঠে তার কাছে শুধু পণ্য নয়, রোগ নিরাময়ের উপাদান। তার দাবি, হাড় ভাঙা কিংবা অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগ বাদ দিলে প্রায় সব ধরনের রোগের জন্যই রয়েছে তার কাছে মধু দিয়ে তৈরি ওষুধ। পেটে অসুখ, যৌন সমস্যা, বাচ্চা কাচ্চা কথা বলে না, বাচ্চা অ্যাবনর্মাল পয়দা হয়েছে বা পরে বাচ্চা বোবা হয়ে যেতেছে, এর কারণ থাকে। সেই কারণগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি আর ওইগুলোর চিকিৎসা করি। এভাবেই সব রকম চিকিৎসাই করা সম্ভব। কেউ আসছেন গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে, কেউ শারীরিক দুর্বলতা, কেউ আবার নানা দীর্ঘদিনের শারীরিক সমস্যার কথা বলছেন। আর প্রত্যেকের জন্যই তার আলাদা পরামর্শ। তবে প্রশ্ন আছে, মধু দিয়ে কি সত্যি এত রোগের চিকিৎসা সম্ভব? ব্যবহার করে না, বলে না, এটা একটা স্বভাব বলতে হবে। কারো সর্দি কাশি হয়েছে, এটা তো রেগুলারই, শীতকালে তো। চিকিৎসা বিজ্ঞান বলছে মধুর কিছু উপকারী গুণ রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট পরিস্থিতিতে মধুর জীবাণুরোধী ও ক্ষত নিরাময়ে সহায়ক ভূমিকা নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু তাই বলে মধুকে সব রোগের চিকিৎসা হিসাবে ব্যবহার করার বৈজ্ঞানিক ভিত্তি নেই। এইটা তো বলা কঠিন। ক্যান্সার এই পর্যন্ত তার ভিতরে 5-7 জন তো আমাকে ভালো বইলেই গেছে। মূল কথা এরকম। মধুর ব্যবসা থেকে শুরু, তারপর মধু নিয়ে নিজস্ব গবেষণার দাবি, আর সেখান থেকেই মধুবিজ্ঞানী পরিচয়। কিন্তু তার তৈরি মধুর ওষুধ কতটা কার্যকর, সেটি প্রমাণের জন্য প্রয়োজন বৈজ্ঞানিক পরীক্ষা, গবেষণা ও স্বীকৃতি। সুকান্ত বিশ্বাস, নিউজ 24, ঢাকা।